হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা ছিল একটু অন্যরকম, কারণ আজ ছিল আমার ইলেকশন ডিউটি, যেটি আমি ফার্স্ট টাইম করতে চলে গেছিলাম। প্রথমেই আমি পৌঁছে গেছিলাম আমাদের ডিসিআরসিতে, যেখানে গিয়ে আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমাদের কোনো টিম মেম্বার এখনও পর্যন্ত আসেনি। তার জন্য আমি সেখান থেকে লেফট আউট করে আবার চলে গেছিলাম আমার বান্ধবীর কাছে, যে কিনা চাচল হসপিটালেই কাজ করে। সেন্টারে গিয়ে দেখি প্রচুর ভিড়, সে রীতিমতো তার কাজে ব্যস্ত, আর আমি তা ঢং করতে। ইলেকশন ডিউটির কোনো এক্সপিরিয়েন্স না থাকায় আমি ব্যাগে ভরে প্রচুর জিনিসপত্র নিয়ে নিয়েছি, তাই আমার একটি জায়গায় দুটো ব্যাগ হয়ে গেছে। একে একে টিম মেম্বাররা চলে আসলে আমি আবার ডিসিআরসিতে চলে যাই এবং আমরা সবাই মিলে সব জিনিসপত্র কালেক্ট করে নিয়ে আমাদেরকে পৌঁছে দেওয়া হয় বুথে, যেখানে গিয়ে দেখি সিসিটিভিও লাগানো আছে, আর বেশ মোটামুটি একটা ব্যবস্থা আছে। পোলিং স্টেশনে পৌঁছে আমাদের সব থেকে আগের কাজ ছিল কাগজপত্র সবকিছু আগে থেকেই গুছিয়ে নেওয়া। আজ প্রায় শেষ হয়ে গেলে আমি আমার পাশেই বান্ধবীর বাড়ি ছিল, সেখানে ঘুমোতে চলে যাই, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। আমি পারমিশন নিয়ে গিয়েছিলাম। যাকে ভোর 4টার সময় আমরা তারপর চলে আসি আমাদের বুথে, এবং সেখানে এসে সব কিছু জিনিসপত্র ইভিএম গুছিয়ে নেওয়া হচ্ছিলো। এখানটায় আমরা একটু জিনিসপত্র সব ঠিকঠাক করে নিচ্ছিলাম। স্নান করে ঠিকমতো টাইম না পাওয়ায় সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু ভালো মতো চিরুনি করে নিই, কারণ অনেক লোকজন আসবে, একটু ভালো লাগতেই হবে নিজেকে। বেজেই যায় মাঝে মধ্যে অনেক কিছু খাওয়ার আমরা খেয়ে নিই। দুপুরেও লাঞ্চে আমাদের ভালোই অবস্থা ছিল, আর বাড়ি থেকে এমনি শুকনো খাওয়ার ছিল, তো ব্রেকফাস্ট আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা আমরা প্রায় সেই শুকনো খাওয়ার খেয়ে কাটিয়ে দিই। আর আমাদের এখানে ভোট নিতে নিতে সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। আমি তবুও রাত্রে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু বাকিরা তো একটু ঘুমোতেও পারিনি, তাদের শরীর আরও টায়ার্ড ছিল। ভোট শেষ হয়ে প্রায় আমরা 9টার দিকে আবার ডিসিআরসিতে ফিরে যাই। ডিসিআরসিতে পৌঁছে আমাদের সেখানে সব কিছু সাবমিট করতে 10:30টার মতো বাজে এবং আমাদের কাজকর্ম শেষ হয়। কিন্তু